ব্যাপার ঘুম ভাঙছে না? বাড়ি যাবো কবে? এই তো ঘুম ভাঙছে না, বাড়ি যাবো আজকে। তাহলে খুব বেলা লাগে দিদিন। ক্লান্ত, পাহাড়ে শুধু হাঁটিয়েছে হাঁটিয়েছে হাঁটিয়েছে, উঁচুর মাথায় উঠিয়েছে। তাহলে ভালো লাগছে না? না, এই রুমটা কেমন লেগেছে? রুমটা তো খুবই ভালো। তো গাড়ি করেও ঘুরেছি, তবুও তো কিছু কিছু জায়গায় হেঁটে হেঁটে উঠতে হয়। পাহাড়ি এলাকায় হাঁটতে তো হবেই। আর রুম থেকে বেরিয়ে বন্ধুরা শুধু দেখো ভিউটা, দেখো ভিউ, व्हाट ए व्यू, वाओ क्या नज़ारा है दोस्तों, क्या नज़ारा, देखिए देखिए, एक बार फील कीजिए। पूरे घने कुआसा है, देख रहे हैं आप लोग दोस्तों, দেখছেন পুরো কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি। এখানে এই বড় একটা আয়নাও রয়েছে, চেয়ার রয়েছে, বসে বসে এই কুয়াশায় এনজয় করার জন্য। আপনারা যদি ভাবেন এনজয় করবেন, তাহলে আপনারা হোটেল ওমনি দার্জিলিংয়ে আসতে পারেন। এত সুন্দর ঘন কুয়াশার সামনে হোটেলে থাকতে পারেন সুন্দরভাবে আপনার মনের মানুষকে নিয়ে, যেমনটি আমি চলে এসেছি আমার মনের মানুষকে নিয়ে। এইখানে রয়েছে আমার দুই মনের মানুষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমি কিন্তু বুঝতে পারছি না। তো আমরা তো এখন আজকে দার্জিলিং আছি, তো দার্জিলিং আছি, তো আজকে চলে যাবো বাড়ি, দার্জিলিং থেকে আজকে চলে যাবো। সকাল এখন 9টা বাজে, এখন আমাদের হোটেলটা ছেড়ে দিতে হবে, কারণ তার আগে রেডি হয়ে নিলাম। তো এখন জলখাবার খেতে যাব, কিন্তু আজকে আমাদের মানে সাইট সিইং ঘুরতে ঘুরতে বাড়ি চলে যেতে হবে। তো রাত্রি 9টার সময় ট্রেন মনে হয়, 9টা কি 10টা হবে। তো এই দেখো আমরা এই রুমে ছিলাম, তো রুমটা এখন ছেড়ে দিতে হবে, কারণ বাড়ি যেতে হবে। আর কি বলবো, বাড়ি চলে যাচ্ছি। তো খুব আনন্দ করা হলো এই কয়েকদিন। সকালবেলা তো দেখলাম, ঘুম থেকে উঠলাম, চা মা খেলাম, দিয়ে রেডি হলাম। আর দেখো আমাদের এই ঘরে এই রুমটা ছিলাম, আর এই যেখানে ভিউ রুমটা দেখো কি সুন্দর বাইরের দৃশ্যটা, দেখেছো কত সুন্দর লাগছে না বলো বন্ধুরা? ভালো লাগছে না মানে 4-2 দিন থাকলে ভালো হতো। তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো। সকালে যে খাবার চলে এসেছি, আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো ঘুরতে ঘুরতে বাড়ি। তো এই সকালে কি আছে দেখি, বেড আছে, কলা আছে, আর একটা ডিম সিদ্ধ আছে। তো কেমন লাগছে আমাদের সকালের টিফিনটা অবশ্যই কমেন্ট করো। এই যে সবাই খাচ্ছে, আমরা এখনো বসিনি। এই যে আমাদের টিম, দাদা বৌদিরা। তো বন্ধুরা আমরা উপরে চলে আসলাম, একদম উপরে 3 তলায়। দেখো ভিউটা কি সুন্দর, মেঘ আর মেঘ। এইখানটায় এসে সন্ধ্যাবেলায় বসে 1-2 ঘন্টা আমরা যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে আমার দাদা ভাই রেডি। হ্যাঁ হ্যাঁ চলো কিছু আসলে যাবো না, টাটা বাই বাই দার্জিলিং, টাটা বাই বাই দার্জিলিং। তো রুম ফাঁকা, এখন যাব, গাড়ি চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে আছে। তো বাই বাই। তো ওই যে আমাদের সব লোক, সব গাড়ি প্যাকিং হচ্ছে। তো এই যে হয়ে গেল আমাদের প্যাকিং। হোটেল থেকে বেরিয়ে আমরা মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের এই বুলেরো গাড়ি করে। গাড়ি ভাড়া পড়েছে 4000 টাকা। তার বিনিময়ে আজকে মিরিকের বেশ কিছু ভালো ভালো সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন, যেটা শিলিগুড়ি বা এনজিপি। সেখান থেকে রাতের ট্রেন ধরে বাড়ি কালকে সকাল। তো চলো এখন আমাদের প্রথম ডেস্টিনেশন লেপচা জগৎ, দার্জিলিংয়ের অফবিট একটা ভালো প্লেস লেপচা জগৎ। তো চলো সেখানে গিয়ে সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টিকিট, হ্যাঁ হ্যাঁ, এই দেখো কি সুন্দর জায়গা, এই দেখো দোলনা একটা। আমরা একটা স্পট চলে আসলাম ন্যাপলের। এই যে এখন যাচ্ছি স্পটে, গাড়ির থেকে নামিয়ে দিল।
একটা জায়গা দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন একটা ভিউ পয়েন্ট, এই যে নিচে খাট। তো বন্ধুরা দেখো আমরা আর একটা স্পটে চলে আসলাম, দেখেছো চা বাগানে অসাধারণ ভিউটা, ওফ কি দারুণ লাগছে বন্ধুরা, দেখো দেখো, ওফ জীবন ধন্য বন্ধুরা দার্জিলিংয়ে এসে পাহাড়। টি গার্ডেন থেকে আমরা চা খেয়ে টি গার্ডেন ঘুরে রওনা দিলাম মিরিক লেকের উদ্দেশ্যে। আর গোপালধারা টি গার্ডেনে প্রচুর চায়ের দোকান, চায়ের চাষ, আর খুব সুন্দর একটা ছোট্ট পাহাড়ি এলাকা দেখতেই পাচ্ছ, যেটা গোল পাহাড়ে অবস্থিত গোপালধারা টি গার্ডেন। তো বন্ধুরা আমরা একটা স্পটে চলে আসলাম, এই যে তো শরীর তো খুব খারাপ, শরীরটা তো খুব খারাপ, বমি টমি হচ্ছে বন্ধুরা, কি করবো আর বলো, তাও ঘুরতে তো হবে, এসেছি এত দূর, আবার কবে আসবো তা তো জানি না। ডাব কত করে জিজ্ঞেস করে? দেখতে পাচ্ছ এটা কি গাড়ি? কি সুন্দর। ড্রাই ফ্রুট, ড্রাই ফ্রুট, বাবা এগুলি সব ড্রাই ফ্রুট, কত রকমের। ওগুলো তো আমাদের না মা। এসে পৌঁছালাম মিরিক লেক থেকে, এখন মিরিক ভিউ পয়েন্টে দেখতেই পাচ্ছ, মিরিক ভিউ পয়েন্ট। এখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, খাবারের দোকান রয়েছে, তোমরা এখানে খেতে পারো। এইখান দিয়ে আমরা আসলাম, আর আমরা এই দিক দিয়ে চলে যাব, এটা হচ্ছে শিলিগুড়ি দেখতে পাচ্ছি। এখানে সরকারি বাসও রয়েছে, মিরিক শিলিগুড়ি বাস, তোমরা বাসেও যাতায়াত করতে পারো। আর এখান দিয়ে তোমাদের ভিউ পয়েন্ট একবার দেখিয়ে দিই, দেখো পেছনে ভিউটা দেখো। বুঝতে পারলেই হলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি ট্রেনে, শিলিগুড়ি থেকে ট্রেনে উঠে পড়লাম, তো এখন আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।